সকাল কিংবা সন্ধ্যায় যদি খাস্তা বিস্কুট থাকে, চায়ের আড্ডা জমে ক্ষীর হয়, সন্দেহ নেই তাতে। নমস্কার, আমি অপু সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে দুর্দান্ত একটা রেসিপি সকলের সাথে শেয়ার করব। হালকা মিষ্টি, হালকা নোনতা, একদম খাস্তা বেকারি বিস্কুট। মাত্র কয়েকটা জিনিস বাড়িতে থাকলেই কিন্তু এরম মুচমুচে খাস্তা বিস্কুট খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটা একবার দেখে নিই। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। আমি শুরুতেই বলেছি এই বিস্কুটটা হালকা মিষ্টি, হালকা নোনতা, তাই চাইলে চিনির পরিমাণটা হাফ কাপের থেকে একটু কমও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বাদাম। বাদামের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে, তাই চিনির পরিমাণটা হাফের থেকে একটু কমিয়ে দেবেন। এখন এই চিনি আর বাদামটা একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেব। বাদাম আর চিনিটা একসাথে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই যে একটু হাতে নিয়ে দেখাচ্ছি। এটা চাইলে হামানদিস্তা বা শিলেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু মিক্সিতেও দারুণ হয়েছে। আর বাদামের মধ্যে একটা তেল জাতীয় ভাব থাকে, তো তাই মিশ্রণটাও খুব সুন্দর হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু বিস্কুট একদম খাস্তা হবে। তবে ময়দার বিস্কুটটা দেখতে একটু বেশি ভালো হয়, তাই আমি ময়দাটাই ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে হাফ চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, কারণ এই বিস্কুটটা বাদাম আছে, হালকা মিষ্টির সাথে হালকা নোনতা হলে খেতে ভালো লাগবে। তাই নুনের পরিমাণটা কিন্তু একদম 1 চিমটে, খুব বেশি লাগবে না। এবার এগুলো চামচ দিয়ে একটু মাখিয়ে নেব। তবে যেহেতু বাদামের মধ্যে একটা তেলা ভাব থাকে, তো তাই খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটা মিশবে না। তাই আমরা কি করব, ছাঁকনিতে একটু ছেঁকে নেব। তাই বড় নেটের যে ছাঁকনিগুলো থাকে বা যে কোনো চালনি, তাতে একটু চেলে নেবেন। এতে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে মিশে যাবে। ছাঁকনিতে এইভাবে চেলে নিলে কোথাও নুন বা কোথাও মিষ্টি বেশি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিস্কুটটা খুব ভালো তৈরি হবে এবং খাস্তা হবে। আমি পুরো ময়দার মিশ্রণটা এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে পুরোটাই চেলে নিয়েছি। এবার শেষে যে এই যে বাদামের টুকরোগুলো থেকে গেছে এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো ওর মধ্যেই দেব। এই চেলে নেওয়াটা এই জন্যে দরকার, তাতে বিস্কুটটা একদম পারফেক্ট তৈরি হবে। এখন এই বাদামের টুকরোগুলোও আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এবার এটা আমি মেখে নেব তেল দিয়ে। আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি। যে কাপে ময়দা নিয়েছিলাম ঠিক সেই কাপেই হাফ কাপ তেল নিয়েছি। অল্প অল্প করে তেল দিয়ে মিশ্রণটা মাখবো। এখানে জল বা দুধের কোনো ব্যবহার হবে না, তেল দিয়েই ডোটা কিন্তু তৈরি হবে। প্রথমে আমি অল্প কিছুটা তেল দিয়ে মাখলাম, এবার প্রয়োজনে একটু একটু করে দেব। 1 কাপ ময়দার জন্য আমি হাফ কাপ তেল নিয়েছি, কিন্তু হাফ কাপ লাগবে না, কারণ বাদামের মধ্যেও অনেকটা তেল ছিল। এই যে ডোটা মোটামুটি মাখা হয়ে গেছে। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, মিডিয়াম থাকবে। আর 1 কাপ ময়দার জন্য আমি হাফ কাপ তেল নিয়েছিলাম, কিন্তু হাফ কাপ তেল লাগেনি। এই যে অনেকটাই তেল এখনও বেঁচে গেছে। এখন এই ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিয়ে লম্বা রোল বানিয়ে নেব। এবার যে শেপে বিস্কুটটা তৈরি করব, যদি গোল বিস্কুট চাই তাহলে রোলটাকে গোল করে নেব, আর যদি চৌকো শেপে বানাই তাহলে রোলটাকে চৌকো বানিয়ে নেব। আমি যেহেতু 4 কোণা করে বিস্কুটটা বানাবো, তাই রোলটাকে চৌকোভাবে রেডি করে নিলাম। এবার ছুরি দিয়ে প্রত্যেকটা সমানভাবে কেটে নেব। এতে বিস্কুটগুলো ছোট বড় কিংবা মোটা পাতলা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সবগুলো বিস্কুট একই রকম মাপেরই তৈরি হবে। হাতে অল্প অল্প লেচি করে নিয়েও রেডি করা যায় বিস্কুট, কিন্তু তাতে কি হয়, কোনোটা মোটা, কোনোটা সরু, কোনোটা ছোট বড় এগুলো হয়ে যায়। কিন্তু এইভাবে রেডি করলে একদম পারফেক্ট তৈরি হবে। এখন এই বিস্কুটগুলোকে হাত দিয়ে চেপে সুন্দর করে একটা শেপ তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি বেশ খানিকটা বাদাম নিয়েছি। এবার বিস্কুটের একটা সাইড বাদামের মধ্যে একটু চেপে যতটা বাদাম ওর গায়ে লেগে যায় তুলে নিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে বাদামগুলোকে বিস্কুটটার সাথে একদম সেট করে দিতে হবে। এইভাবে বাদাম দিয়ে বিস্কুট বানালে দারুণ মুচমুচে খাস্তা হয়। টেস্টি তো হয়ই, দেখতেও যেমন সুন্দর হয়, আর বাদামগুলো দাঁতের মধ্যে কুটকুট করে পড়ে, বেশ লাগে খেতে। সবগুলো বিস্কুট আমি একই রকমভাবে রেডি করে নিলাম। এবার একটা স্টিলের থালা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার পেপার। হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো খাতার যে পেপারগুলো থাকে সেগুলো দিলেও কোনো অসুবিধা নেই। বাটার পেপারটা দিয়ে ওর মধ্যে বিস্কুটগুলোকে সাজিয়ে দেব। তাতে বিস্কুটের নিচটা সরাসরি থালার সাথে আটকে যাবে না, আর খুব সহজে উঠেও আসবে।
সবগুলো বিস্কুট আমি সুন্দর করে বাটার পেপারের উপরে সাজিয়ে দিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বালি। বালির উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। স্ট্যান্ডের উপরে এবার বাদাম সাজানো থালাটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রাখবো, তারপরে মিডিয়াম করে দেব। আর মিডিয়াম ফ্লেমে রেখে একদম 15 মিনিট বেক করে নিতে হবে। 15 মিনিটের মধ্যে ঢাকনা খুলবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। দেখবেন বিস্কুটগুলো একদম দারুণ তৈরি হয়ে গেছে। আমি 15 মিনিট বাদে ঢাকনা খুললাম। বিস্কুটগুলো নামানোর পরে কিন্তু একদম নরম থাকে, তখন কোনো রকমভাবে তুলতে যাবেন না, তাহলে বিস্কুটগুলো ভেঙে যাবে। আর বিস্কুটটা যে রেডি হয়ে গেছে সেটাও বুঝতে পারবেন না, এতটাই নরম থাকে। তাই যতক্ষণ না বিস্কুটগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এখন বিস্কুটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, তুলতে গেলেও এখন খুব সুন্দরভাবে একা উঠে আসবে। গরম অবস্থায় কিন্তু তুলতে গেলে উঠবে তো না, উল্টে ভেঙে যাবে। আমি এই যে তুলে দেখাচ্ছি বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। বিস্কুটের পেছনের দিকটাও ঘুরিয়ে দেখাচ্ছি, পেছনের দিকটাও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা বিস্কুট একদম মুচমুচে হয়েছে। আমি প্রথমেই ভেঙে দেখিয়েছি কতটা খাস্তা হয়েছে। কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন, চায়ের সাথে সকাল হোক সন্ধ্যা হোক যখনই খাবেন দারুণ লাগবে। আর এরকম এয়ারটাইট কন্টেনারে রাখলে একদম টাটকা থাকবে, এরমই মুচমুচে খাস্তা থাকবে, নরম হবে না। তো কেমন লাগলো আজকের এই বিস্কুটের রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি, নমস্কার।